আজকে কিন্তু আমরা ভোর থেকে কাজে এসেছি। এই দেখো পরপর সকাল হয়ে যাচ্ছে। আমরা দেখো ইট ফেলে গেছিলাম, আর আজকে কিন্তু বালি পড়বে। কালকে কিন্তু বালি তোলা হয়নি, মানে বালি ছিল না, তার জন্য আজকে বালি পড়বে। তার জন্য দেখতে 5 ইঞ্চি গাঁথনি, কিন্তু ভাই মশলা প্রচুর খাচ্ছে 10 ইঞ্চি গাঁথনি। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকালে কেমন আছো? আশা করছি সকালে ভালো আছো। তো গাইজ আজকে ভোর 4টের সময় উঠে দাঁত ফাত ব্রাশ করে বেরিয়ে পড়লাম কাজে যাওয়ার জন্য, কারণ আজকের ওভার ডিউটি করা হবে। তার জন্য ভোর থেকে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ছি। অলরেডি মামু আর সামনে দুটো বাইক বেরিয়ে গেছে। আর আমাদের যখন কিন্তু ওভার ডিউটি হয় তখন আমরা ভোর থেকে কাজে যাই। তারপরে কিন্তু ফাইনালি আমরা পৌঁছে গেলাম। আর পৌঁছে যাওয়ার পরেও কিন্তু গেট খোলা ছিল না, গেটে তালা মারা ছিল। আর গেটের চাবি কিন্তু মেন ঠিকাদারের কাছে থাকে, আর ওখান থেকে সাইড ঠিকাদার মানে আমাদের সুমনদা চাবিটা নিয়ে আসলে তারপরে আমরা কিন্তু কাজে ঢুকে পড়বো। তো গাইস ফাইনালি কিন্তু আমি চলে এসেছি সেই কাজে, 8 ফুটের বিল্ডিংয়ে। কালকে যে তোমাদের দেখিয়েছিলাম সেই 8 ফুটের বিল্ডিংয়ে কালকের আমরা দেখো ইট ফেলে গেছিলাম, আর আজকে কিন্তু বালি পড়বে। কালকে কিন্তু বালি তোলা হয়নি, মানে বালি ছিল না, তার জন্য আজকে বালি পড়বে। তার জন্য ওই জায়গাটা খালি রেখেছি, ওইখানে বালি পড়বে। আর ভাই এ দেখতে 5 ইঞ্চি গাঁথনি, কিন্তু ভাই মশলা প্রচুর খাচ্ছে 10 ইঞ্চি গাঁথনি, কারণ আউটসাইডে মশলা দিয়ে যাচ্ছে, প্রচণ্ড মশলা দিচ্ছে, পুরো 10 ইঞ্চি গাঁথনির মতো মশলা খাচ্ছে। আর আজকের এই সাইডে 10 ইঞ্চি গাঁথনি হবে, আর ভিতরের দিকে এই যে গ্যাপটা আছে ওখানে ঢালাই হবে। অলরেডি সবাই কিন্তু এসে গেছে, আর আমাদের সুমনদা আর দুজনা আসেনি, ওরা আসছে মনে হয়, রাস্তা ভুলে গেছে। আর আজকে কিন্তু আমরা ভোর থেকে কাজে এসেছি। এই দেখো পরপর সকাল হয়ে যাচ্ছে। তো গাইস তারপরে আমাদের কাজ করতে করতে সকাল হয়ে যায়, মানে 9টা বেজে যায়, আর রোদের তাপও বেড়ে যায়। আর এখন আমাদের টিফিন টাইম, তার জন্য আমরা একটুকু দাঁড়িয়ে আছি। একজন টিফিন আনতে গেছে, আবার আমরা টিফিন খেয়ে লেগে পড়বো। আর আমরা 9টার সময় টিফিন খাই, আর টিফিন খাওয়ার পরেও কিন্তু আমাদের ভাড়া করতে হবে, কারণ এই সাইডে 5 ইঞ্চি গাঁথনি, 5 ইঞ্চি গাঁথনি এটা শেষ হয়ে গেছে, আর ওইদিকে ভাড়া করে আবার 5 ইঞ্চির উপরে গাঁথনি হবে। তো গাইস ফাইনালি কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবং ভাড়াও বাঁধা হয়ে গেছে। এখন ভাড়ার উপরে আমরা ইট তুলছি সবাই মিলে, কারণ এখানে 6টা মিস্ত্রি আর 3টে মাত্র লেবার যেত ছিল আগে, কিন্তু সব বাড়ি চলে গেছে শুধু এসআইআর এর জন্য। আর এইভাবে যে ইট ছুড়ে দিচ্ছে, একজনের যদি বেখেয়াল হয়ে যায় তাহলে মাথা ফেটে যেতে পারে। তার জন্য খুব সাবধানে আমাদেরকে ইটগুলো তুলতে হয় এই ভাড়ার উপরে। আর যেহেতু এই কাজে আমি নতুন, তার জন্য আমাকে বিশেষ করে অনেক সাবধানে ইটগুলো তুলতে হয়। আর ভাড়াতে ইট তুলতে কিন্তু ইটের গাড়ি চলে আসে, আবার ইটের গাড়ি থেকে ইট খালি করে ফাইনালি কিন্তু আমরা রুমে চলে আসি। আর রুমে এসেই কিন্তু চান পান করে আমরা রান্না পাকার কাজ সেরে ফেলি। এখন দুটো তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়বো, কারণ সারাদিনটা অনেক ধকল গেছে, মানে অনেক খাটুনি হয়েছে এই কাজে। তো আজকের ব্লগটা কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও অবশ্যই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে টাটা, বাই বাই।